মানে আমি নদী থেকে নদীর মাঝখানে একদম ঠিক নদীর মাঝখানে দাঁড়িয়ে আছি। মানে প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি আমাদের এই বাংলাদেশ, নদীমাতৃক দেশ। বাংলাদেশের আনাচে কানাচে বিভিন্ন প্রান্তরে ছড়াই ছিটে আছে নদী। এই নদীটার নাম হলো কালী নদী। এক সময় প্রচুর পানি হতো, আমরা যখন খুবই ছোট ছিলাম তখন দেখেছি এই নদীতে প্রচুর মাছ হতো, আর এই নদীর নামকরণ করা হয়েছিল কালী নদী। তো আজকে বহু বছর পরে এখানে আসলাম গ্রামের, যেহেতু ঢাকাতে থাকি, গ্রামে আসা খুবই কম হয়। তো কম হওয়ার ফলশ্রুতিতে এইদিকে আসাও খুব কম হয়, বাড়িতে অতি প্রয়োজনে আসা হয়, এসে ওই দিক দিয়ে কাজটা শেষ করে চলে যাই। তো দেখেন, একটা সময় এই নদী ছিল প্রচুর জলস্রোত, সেই জলস্রোত ছিন্ন হয়ে এখন পানি শুকাই গেছে। এই যে পানা দেখা যাচ্ছে, কচুরিপানা, এই সময় কচুরিপানা মানে পানিতে ভরপুর ছিল, সেই পানি শুকিয়ে এখন অবস্থা করুন। আর এই নদীতে কূলেই চাষ করা হচ্ছে ধান, মানে মনে হচ্ছে এটা মাঠের কোনো জমি, নদী আর নদী চেনার মতো নাই, কি অবস্থা। তো আমরা মানে আমার দেখে খুবই খুবই কষ্ট লাগলো যে এক সময় আমরা ছোটোবেলায় যখন এই গরমের সময় প্রচুর পানি থাকতো, অর্থাৎ আর কিছুদিন পরে বর্ষা শুরু হয়ে যাবে, এই গরমের সময় নদীতে প্রচুর পানি থাকতো, সেই পানি এখন আর নাই। আমার মনে পড়ে যখন ছোটোবেলায় স্কুলে যেতাম, তো স্কুলে গেলে আমরা টিফিন পাইলে পরে দৌড়ে চলে যেতাম নদীতে, অর্থাৎ ব্যাগের মধ্যে একটা করে গামছা নিতাম, সেই গামছা নিয়ে টিফিন পেলে ওই আধা ঘন্টা ধরে আমরা নদীর পানিতে গোসল করতাম, ডুবাইতাম, সবার সাথে খেলাধুলা করতাম। হয়তো এমন সময় চলে গেছে, একটা ক্লাস পার হয়ে গেছে, যখন আমরা গোসল করতে করতে চোখ লাল হয়ে গেছে ডুবাইতে ডুবাইতে। তারপরে যখন স্কুলে গেছি, স্কুলে যাওয়ার পরে কী হয়েছে, স্যাররা আমাদের ধরে মারছে। একটা ক্লাস যে কখন চলে গেছে সেই নদী, মানে দেখে অনেক মানে বুকের মধ্যে কষ্ট লাগতেছে যে এই অবস্থা নদীর, মানে এরকম কালের বিবর্তনে পানির সংকটে শুকিয়ে যাচ্ছে। এই নদী দেখে খুবই অবাক হয়ে গেলাম। মানে এই জায়গাতেও আমি হেঁটে হেঁটে আসছি, এই দেখেন আমি একদম নদীর মাঝখানটাতে আছি, এইখানে আমি হেঁটে হেঁটে আসছি, অথচ এইখানে হেঁটে আসার তো প্রশ্ন ওঠে না। মানে আজ থেকে প্রায় 15 বছর 20 বছর বা ওর আগে এইখানে হেঁটে আসার তো কোনো প্রশ্নই ছিল না, এইখানে আসতেই ভয় লাগতো। সেইখানে এখন নদীর মাঝখানে এখন প্রচুর পরিমাণে ধান চাষ হচ্ছে। এটা মানে আসলে অবাক করার বিষয়। বাংলাদেশের 64টা জেলায় সর্ব জেলাতেই নদী নদী আর নদী, বাংলাদেশকে বলা হয় নদীমাতৃক দেশ। সেই নদীর অবস্থা এখন দেখেন, নদীর অ্যাকচুয়ালি খনন করাও নাই, তারপরে আবার হলো নদীর কোনো সংস্করণ নাই, যার কারণে আস্তে আস্তে কালের বিবর্তনে নদীগুলো এইভাবে হারিয়ে যাচ্ছে, আমাদের প্রাকৃতিক সম্পদ এভাবে বিলীন হয়ে যাচ্ছে। এই নদীতে প্রচুর পরিমাণে মাছ হতো, এখন কি হচ্ছে, প্রচুর পরিমাণে ধান চাষ হচ্ছে, নদীর পানি শুকিয়ে যাওয়ায় মাঝখানেও ধান চাষ হচ্ছে। এটা আসলে অবাক করার বিষয়। দেখেন, মানে আমি নদী থেকে নদীর মাঝখানে একদম ঠিক নদীর মাঝখানে দাঁড়িয়ে আছি। মানে ভাবা যায়, এটা কল্পনা করা যায়, আমাদের দেশ নদীমাতৃক দেশ। মানে আমি আসলেই বিস্মিত, আসলে আমি অবাক। মানে এইভাবে এই সময়, অর্থাৎ এখন চলে মে মাসের এই সময় প্রচুর বৃষ্টি হতো এবং প্রচুর পরিমাণে পানি থাকতো। অর্থাৎ মার্চ থেকে বৃষ্টি হওয়া শুরু হয়ে যায়, সেখানে বৃষ্টি তো নাই। আর নদীর অবস্থা দেখেন, মানে নদী তো নাই, এখন মনে হচ্ছে ধান ক্ষেত, এটা কৃষি জমি পরিণত হয়েছে। তো আমি মানে অনেক কষ্ট পেয়েছি বন্ধুরা। আর চলেন আমি একটু ওই সাইডে আপনাদের দেখাই, ওই যে ওই সাইডটাতে দেখাবো। ওই সাইডটাতে কচুরি পানা আছে, আর এই সাইডটাতে পুরাটাই ধান। মানে নদীর মাঝখানে দাঁড়ানো অবস্থায় দেখেন, মানে কি একটা অবস্থা। কালী নদীর ঐতিহ্য, কালী নদীর জৈবন, মানে সব কিছু ফুরাই গেছে। মনে হচ্ছে যে জৈবন হারানো নারী যেরকম একটা বৃদ্ধ বয়সে এসে একটা নারীর যেরকম অবস্থা হয়ে যায়, আমার মনে হচ্ছে নদীর অবস্থা সেম হয়ে গেছে। কালী নদী আর কালী নদী নাই, পানি শুকিয়ে একদম মানে জরাজীর্ণ অবস্থা, মনে হচ্ছে মরে গেছে এই নদী। হ্যাঁ, বর্ষার সময়টা হয়তো 2 থেকে 3 মাস পানি থাকে, যখন চারদিকে বৃষ্টি হয়, প্রচুর পরিমাণে বৃষ্টি হয়, তখন পানি যাওয়ার আর কোনো জায়গা থাকে না, তখন এই নদীতে পানি আসে। হ্যাঁ, মানে এখানে পানি এসে ডুবে যায়, আবার 3-4 মাসের মধ্যেই সব পানি শুকিয়ে যায়। মানে আমি কল্পনাই করতে পারতেছি না যে এই অবস্থা আমাদের এই নদীর, কি অবস্থা দেখেন।
চলো বন্ধুরা, আমি একটু ওই সাইডে যাব, কচুরিপানা দেখাই আপনাদেরকে। এ দেখেন কচুরিপানা, প্রচুর পরিমাণে কচুরিপানা। মানে এই যে প্রাকৃতিক সৌন্দর্য, এটা চোখে না দেখলে বা গ্রামে না আসলে বা নদীতে না আসলে পরে এটা বোঝা যাবে না। দেখেন আমি কিন্তু এখন পানার উপর দিয়ে হাঁটতেছি, পানা শুকাই গেছে, নিচে একদম শক্ত। মানে কি একটা অপরূপ দৃশ্য, এটা কল্পনা করা যায়। ওয়াও, আমাদের কালী নদী আর কালী নদী নাই। বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি মিরপুর গ্রামে, অর্থাৎ কুষ্টিয়া জেলায় মিরপুর গ্রামে। এটা হলো কুমারখালী থানার শেষ মিরপুর গ্রাম। আমাদের গ্রামের উপর দিয়ে এরকম বয়ে গেছে একটা কালী নদী। এই কালী নদীর সংযোগস্থল ছিল কুষ্টিয়া গড়াই নদীর সঙ্গে। রেনিক বাঁধ হওয়ার পরে এই নদীটা যখন বন্ধ হয়ে যায়, গড়াই নদীর থেকে পানি আসা, তারপর থেকে আস্তে আস্তে নদীটার মানে তার জলস্রোত আস্তে আস্তে কমতে শুরু করেছে এবং এখন এই অবস্থা। আমি এসে গল্প শুনি যে আমাদের নদীতে এখন ধান চাষ করা হয়। আমি কখনো কল্পনাও করতে পারিনি বা আমি বিশ্বাস করতাম না যে আসলে আমাদের নদীতে ধান চাষ করা হয়। দেখেন এখন নদীতে ধান চাষ করা হচ্ছে। মানে আমি নিজের চোখে দেখে আমি আসলে অবাক হয়ে গেছি। মানে আমি কল্পনাই করতে পারতেছি না। এদিক দিয়ে যাওয়া যাবে না? আমি নদী দেখে অবাক হয়ে গেছি। নদীতে আর এখন নদী নাই, হ্যাঁ, পুরা চর হয়ে ধান চাষ। কত বছর পরে আসলাম, মনে হলো একটু নদীর পানি দেখে আসি, আসে তো দেখি ধান। এরকম এই নদী দেখতে আসলাম, পানি দেখতে আসলাম, এসে দেখি যে পানি তো নেই, পুরো মাঠ হয়ে গেছে, ধান আর ধান। বহু বছর পরে আসলাম, মার গেলাম যে মা একটু নদীর দিকে আসি, কাছে যা কি করবাম ধান। আমি বিশ্বাসই করিনি যে এত ধান। হ্যাঁ, দেখতেছি মাঠের তো ভালো ধান হয়েছে এই জায়গা। আমাদের নদীর মাঝখান থেকে, অর্থাৎ ওই পাশে হলো আবদালপুর, এই পাশে হলো মিরপুর, নদীর মাঝখানে ডিভাইডেড। এটা হলো সাকর ব্রিজ। এখন পানিও নাই, ব্রিজের কোনো ইয়ে নাই। আর এই যে দেখতেছেন পানি, কি অবস্থা। এইখানটাতে আমরা ছোটোবেলায় কত ডুবাডুবি করতাম। মানে ওই পাশ থেকে এই পাশে আসতে আমাদের অনেক ভয় লাগতো। হ্যাঁ, যে সাঁতরায় আসতে গেলে মানে সাঁতরাইতে পানির এত স্রোত ছিল, সেই স্রোতে আমরা ভেসে চলে যেতাম। মানে সাঁতরায় এই পাশ থেকে ওই পাশে যেতে পারতাম না। আর এখন কি অবস্থা দেখেন, ছোট ছোট মাছের বাচ্চাগুলো খেলা করতেছে। সেই একটা অন্যরকম দৃশ্য, এটা কল্পনা করা যায়। এই হলো আমাদের নদী। খুব কষ্ট পাইলাম, বহুদিন পরে বাড়ি আইছি, এসে মনে হলো একটু নদী দেখে আসি, এসে দেখি নদী আর নদী নাই। এই সময় বর্ষার সময় কাকা হয়তো না, পানি হইতো না প্রচুর, এখনই পানি হয়ে যাইতো না? আরো কয়েকদিন পরে, হ্যাঁ, তখন তো পানি যাওয়ার জায়গা থাকে না, এটা আবার ভরে যায়। ওই রাস্তার কাতারে উঠে যাবে না? এরকম শুকানো শুরু করেছে কত বছর? একদম এই যে একদম গত বছরের ফাটা না? আরে কি অবস্থা, মানে এরকম মরুভূমির মতো অবস্থা হয়ে গেছে। ওই মাছ হয় এতটুকু পানিতে মাছ আছে? উড়াও। এই হলো গ্রামের শান্তি। দেখেন আমি নদী দেখতে আসলাম, নদী শুকাই গেছে, তারপরে ধান আর ধান। এখন আমি ঘুড়ি উড়ানো দেখাচ্ছে। দেখেন এই ঘুড়িকে বলা হয় চিলে ঘুড়ি। কে কে দেখেছেন বা গ্রামে কে উড়িয়েছেন জানি না, তো আমার ভিডিও দেখে কমেন্টস করবেন। যারা এই ঘুড়ি উড়িয়েছেন বা এই ঘুড়ি দেখেছেন তারাই বুঝবেন এই ঘুড়ির কি মজা। মানে সেই একটা ফিলিংস। ওই যে সুতা বোটে করতেছে, ওই দেখেন বোটে করতেছে, এই যে উড়াই দিবে এখন। কি উড়াও না কে, উড়াও।
উড়াও উড়াও, এই তো উড়ে গেছে, এই তো উড়ে গেছে, উড়ে গেছে। আউফ, সেই একটা ফিলিংস। আমি এখন ওর কাছে যে ঘুড়ি উড়াবো। দেখতে মনে হচ্ছে পাখি। হ্যাঁ, ও তোমার কি হয় ভাই? তোমরা দুই ভাই বোন মিলে ঘুড়ি উড়াচ্ছ? প্রতিদিন আসো? হ্যাঁ, মাঝে মাঝে? প্রতিদিন আসি না, আজকে প্রথমই এলাম। ও আজকে প্রথম আসলে? এই ঘুড়ি উড়ানোর মজা অন্যরকম না? সেই ফিলিংস। তোমার নাম কি? তাম্মি তাম্মি। কোন ক্লাসে পড়ো? করে পড়ে পড়ো গার্লস স্কুলে? ও বাবা, ভালো করে পড়বা। হ্যাঁ? মনি বাতাস কম নাকি? বাতাস পাচ্ছে না? আমার কাছে দাও, আমি একটু উড়াই। সেই ছোটোবেলায় উড়াতাম, এখন আর উড়াইতে পারি না। তোর নাম কি? রবিন। ও, প্রতিদিন আসো উড়াইতে? না, ও, আজকে প্রথম? টান আছে? আরে বাবা, এই হলো সুতা। বন্ধুরা দেখেন, ওই দেখেন ঘুড়ি উঠতেছে। এই দেখেন, একটু জুম করে দেখাই দিই। চিলে ঘুড়ি, সে একটা মতো। আমরাও ছোটোবেলায় এরকম উড়াইতাম। তারপরে যে বাড়িতে গেলে পরে মার কাছে মার খাইতাম। ধরো পড়ালেখা না করে খালি ঘুড়ি উড়াইতাম। দাও, আমি একটু উড়াই, তুমি একটু আমার দিক ধরো। উল্টা করে আমরা আমরা কুড়ে ঘুরে উড়াইতাম, এইভাবে সুতো ছাড়তাম, বুঝলা? এইভাবে। ওয়াও, সেই ফিলিংস, সেই মজা। আমি খুব মজা পাচ্ছি, বুঝলা? এইভাবে টান দিতাম, ঘুরে উঠে যেত। আমরা এইখানে নদীতে উড়াইতাম, নদীতে পানি থাকতো, বুঝলা? ছোটোবেলায় এই যে এখন ধান না, এই ধানের এদিকে শুধু পানি আর পানি, বুঝলা? দুপুরবেলা স্কুলে যাইতাম, মানে সকালে স্কুলে যাইতাম, ব্যাগের ভিতরে গামছা নিয়ে যাইতাম। দুপুরবেলা যে টিফিন দিত না, নদীতে গোসল করতে যেতে সময় চলে যাইত। তারপরে স্যারের কাছে যা মাইর খাইতাম ক্লাস শেষ হয়ে যেত। এসে নেমে যাচ্ছ, নেমে যাচ্ছ, নেমে যাচ্ছ, নেমে যাচ্ছ, নেমে নাও না 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 না। দেখেন কি অবস্থা, বাতাস কমের কারণে ঘুড়ি নেমে যাচ্ছে। দৌড় মারলে উড়ে যায়। পিছনে কিন্তু কাদা আছে, সাবধান। তাহলে রবিন থাকো, আল্লাহ হাফেজ। হাই বলে দাও, হাই। তুমি হাই বলে দাও। সেই একটা মজা, প্রাকৃতিক একটা পরিবেশ, প্রাকৃতির সাথে মিশে থাকা, সেই একটা ফিলিংস। আমরা যারা ভ্রমণ পিপাসু আছি, আমরা বিভিন্ন জায়গায় যারা ঘুরে বেড়াই, বিভিন্ন জিনিস প্রাকৃতির সাথে মিশে যাই, মানুষের সাথে মিশে যাই। এই যে এইভাবে ঘুরতে, প্রাকৃতির সাথে মিশতে আমাদের কত ভালো লাগে। তো বন্ধুরা, কালী নদী থেকে আমি বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন আর একটা ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ ফলো দিবেন, আমি যাতে ইন্সপায়ার হয়ে আরও নতুন নতুন ভিডিও বানাতে পারি, আপনাদের সামনে নতুন কিছু দেখাইতে পারি। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ বন্ধুরা।